আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। আলহামদুলিল্লাহ আমিও অনেক অনেক ভালো আছি। তো তোমাদের কালকে যে আমার রান্নার ভিডিওটা দেখে তোমরা যারা যারা আমার হোয়াটসঅ্যাপে কমেন্ট করেছো, তাদের উদ্দেশ্য আমি বলছি। তো দেখো, একটা আপু লিখেছে যে আপা তোমাকে দেখতে খুব মন যাচ্ছে, তোমার কথা শুনে বা তোমার হাতটাই খালি দেখা যায়। তো তোমার হাত দেখে খুব আমাদেরকে দেখতে মন যাচ্ছে, তোমার একটা ভিডিও বানাও, আমরা সবাই দেখতে চাই তোমাকে। আর একটা আপু লিখেছে যে আপা তোমাকে দেখতে খুবই ইচ্ছা যাচ্ছে, প্লিজ একটা ভিডিও বানাও তোমার। তো আরেকটা আপু লিখেছে যে সাবিরা দিদি ভাই, উনি হয়তো আমার নামটা আমার যে কোনো ভিডিওতে খেয়াল করেছে, কেননা আমার একটা না দুটো ভিডিওতে আমার নাম লেখা আছে, সেই জন্য হয়তো আমার নামটা জানে। তো উনি লিখেছে দিদি ভাই তোমার একটা ভিডিও দেখাও প্লিজ প্লিজ দিদি ভাই, তোমাকে খুব দেখতে মন যাচ্ছে। কালকে রান্নার ভিডিওটা দেখার পরে সত্যি বলতে আমার খুবই মন যাচ্ছে সাবিরা দিদি ভাই তোমাকে একবার দেখতে। তো একটা ভিডিও বানাও। আরও সবাই অনেক কিছু কমেন্ট করেছে, তো এত কিছু বলার আমার সময় নেই যেহেতু। তো আমি সবাইয়ের উদ্দেশ্য একটা কথা বলতে চাই, আমি ইউটিউব চ্যানেল খুলেছি ঠিক আছে, কিন্তু দেখো আমার মানা আছে আমার ভিডিও বানিয়ে ইউটিউবে ছাড়া। তার জন্যে তোমাদের কাছে আমি অনেক অনেক দুঃখিত, আমার ভিডিও ছাড়তে আমি পারবো না। আর সত্যি কথা বলতে এটা ঠিকও হবে না, আমার দিক থেকেও মনে হয় ঠিক হবে না। তো আমাকে মাফ করবে তোমরা সবাই। আর সত্যি বলতে তোমরা যারা আরেকজন একটা মানে হচ্ছে মেসেজ করেছে, শুনলে মানে আমার ভালোও লাগছে বা হাসিও পাচ্ছে। উনি লিখেছে যে আপা তোমাকে একটা কথা বলবো, কিছু মনে করবে না। তোমার কথা শুনে বা কালকে তোমার ভিডিওতে তোমার মেহেন্দি পরা হাতটা দেখে আমার খুব ভালো লেগেছে। আর সত্যি বলতে তোমার হাত দেখে তোমার মুখটা দেখতে খুব ইচ্ছা করছে। তো এরকম বলার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো আমি অতটা সুন্দর নয় যে যেভাবে তোমরা সবাই আমাকে মেসেজ করছো, যাই বা হোক। তো সবাই ভালো থাকবে, সবাই সুখে থাকবে। আসসালামু আলাইকুম।